রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ বুধবার সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজছে সকাল 6টা। এই যে দেখছেন বকটি উড়ছে, আমি অনেকক্ষণ থেকেই দেখছি ও ওইভাবেই উড়ছে তখন থেকে। মনে হয় খাবার খুঁজছে। আর ওই বাঁশের ওপরে দেখুন কি সুন্দর একটা মাছরাঙা পাখি বসে আছে, কি অপূর্ব দেখতে লাগছে না? চলুন এখান থেকে এবারে বাগানের দিকে যাই। সকাল সকাল একটু বাগানটা দেখে আসি। আজ কটা দিন বাগানটা দেখা হয়নি। এই যে বাগানে তো এসেছি, আর এই দেখুন আমার বাগানে আবার আজকে দেখছি রেন লিলি ফুল ফুটেছে। আজ আবার সেই দিনের থেকে একটু বেশিই ফুল ফুটেছে। ফুলগুলো এখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু কালারটা দেখুন কি মিষ্টি। আমি তো আপনাদের বলেছিলাম রৌদ্র না ঠিক করে উঠলে পর্তুলিকা গাছে ফুল ফোটে না। তাই জন্য দেখছি পর্তুলিকায় ঠিকঠাক ফুল নেই। কখন রৌদ্র উঠবে তারপরে পর্তুলিকার ঝুড়িতে ভর্তি হবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটায় যেই ঠিক করা হয়নি, এটা আমার খেয়াল নেই। তাই একটু রুমে এসে দেখছি বিছানা এখনও যেইকে সেই পড়ে আছে। তাই বিছানাটি ঠিকঠাক করে দিলাম। বিছানা ঠিক করে নিয়েছি, এবার রেডি হয়ে চলুন বাজার থেকে ঘুরে আসি। আমি এখন বাজারে চলে এসেছি। আমার বাড়ির সামনে যে ছোট বাজারটি আপনাদের তো আমি দেখিয়েছিলাম, ওখানেই আমি এখন একটু মাছ কিনতে এসেছি। এই কাকিমা প্রত্যেক দিন সকালবেলা এই বাজারে মাছ বিক্রি করে। দোকানে যাওয়ার সময় মা বলে গিয়েছিল একটু এখান থেকে মাছ কিনে নিয়ে আসতে, তাই জন্য এসেছি। এসে দেখছি চিংড়ি মাছ খুব সুন্দর উঠেছে আজকে, তাই কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। ভাবছি আজ একটু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাবো। আজ অনেক দিন এই রেসিপিটি খাওয়া হয়নি। আসলে ছোটোবেলায় আমার মা এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি প্রায়ই বানাতো। যখনই আমার বাড়িতে চিংড়ি মাছ আসতো প্রায় সময়ই এই রান্নাটা করতো। আমার মায়ের কাছ থেকেই এই রান্নাটি শেখা। আজ এই রান্নাটি আমি কিন্তু ফার্স্ট টাইম করেছি, জানি কেমন খেতে হবে। আর বাপি মা এক্ষুনি বাড়ি এসেছে, সঙ্গে কাদেরকে নিয়ে এসেছে দেখুন, কতগুলো হাঁস বাচ্চা। দোকানের আগের দিকে আজকে বিক্রি করতে এসেছিল, ওখান থেকেই কিনে নিয়ে এসেছে। ওদেরকে ক্যারেটে ভরে জলে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিভাবে মজা করছে দেখুন জলে, আর কিভাবে খেলছে। কত সুন্দর দেখতে লাগছে না হাঁস বাচ্চাগুলো। বিকেল হয়ে গেছে, বিকেল থেকে আমার কিছু টুকিটাকি কাজ রয়েছে, সেই কাজগুলো আগে গুছিয়ে নিই। সবার আগে আমি আমার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, এগুলো তো শুকিয়ে গেছে। তারপর আজকে সন্ধেবেলা একটু ভাবছি মাছের ঝাল রান্না করব। কাছে কয়েকটা বেগুনও হয়ে আছে, বেগুনগুলো মাছের ঝালে ফেলে দেবো, তাই বেগুন তুলতে চলে এসেছি। জানেন এই যে বেগুন গাছগুলো দেখছেন, আজ প্রায় 1 বছর হলো লাগানো হয়েছে, এতদিন ফলনই আসেনি। তাই জন্য ভেবেছিলাম তো এই বর্ষার আগে যে কেটে ফেলে দেবো সমস্ত গাছ। আর এই বর্ষার সময় যেই না বৃষ্টির জল পেয়েছে গাছে ফলন ধরছে, তাই আর গাছগুলো কাটলাম না। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, টাটা সবাইকে।